উল্লঙ্ঘন হইলো সিডনি থেকে একটু ডাউনে, মানে এটা একটা টুরিস্ট এরিয়া। 27টা বিচের মধ্যে আজকে আমি একটা প্রথম বিচে আসলাম। এই যে এত ফেসিলিটিস, আমরা কি কোনো একটা প্লেয়ারকে এই পরিমাণ ফেসিলিটিস দিতে পারি? ওই যে সাদা সাদা দুইটা বিল্ডিং দেখা যাচ্ছে, এটা হলো লাইট হাউস। এখান থেকে সমুদ্র যাত্রার বিভিন্ন সিগন্যাল গুলো দেওয়া হয়। এখানে 3টা কামানও দেখা যাচ্ছে। যে মাছ ধরার যে ছোট ছোট অত্যাধুনিক স্পিড বোট গুলো আছে, শার্ক এবং অন্যান্য স্পিড বোট ধরার জন্য, সেই স্পিড বোট গুলো একটা হারবারের মধ্যে মানে নোঙ্গর করে আছে। আমি এখন আছি উল্লঙ্ঘনে। উল্লঙ্ঘন হইলো সিডনি থেকে একটু ডাউনে, মানে এটা একটা টুরিস্ট এরিয়া। সিডনির মেইন সিটি থেকে 45 থেকে 1 আওয়ার ড্রাইভ। এবার আসার সময় প্ল্যান ছিল যে এবার একটু ফুললি টুরিস্ট এবং ন্যাচারাল কোন একটা স্পেসে থাকবো। তো আমার বাংলাদেশি বন্ধু সেলিম ভাইয়ের বাসায় উঠেছি। উনি এখানে উল্লঙ্ঘনে থাকেন। তো এখন আমরা আছি উল্লঙ্ঘনের স্টুট পার্কে, যেটা সিটি পার্ক বলে, স্টুট এরিয়া সিটি পার্ক। এটা ওই যে সাদা সাদা দুইটা বিল্ডিং দেখা যাচ্ছে, এটা হলো লাইট হাউস। এখান থেকে সমুদ্র যাত্রার বিভিন্ন সিগন্যাল গুলো দেওয়া হয়। এটা একটা বিচ সিডনির এক সাইডে। এখানে মিলে 27টা বিচ আছে। 27টা বিচের মধ্যে আজকে আমি একটা প্রথম বিচে আসলাম। এটা হলো বিচের পাশে ক্লাব। ক্লাবের মধ্যে ওদের বিভিন্ন খেলাধুলো প্র্যাকটিস হয়। ওজিরা অবশ্য প্রচুর খেলাধুলা পছন্দ করে। এই যে এত ফেসিলিটিস, আমরা কি কোনো একটা প্লেয়ারকে এই পরিমাণ ফেসিলিটিস দিতে পারি না। আর এখানে আছে ছোট ছোট বিল্ডিং এর মধ্যে যেগুলো দেখা যাচ্ছে, এগুলো হোটেল এবং মোটেল। আর এখানে আছে পার্কে বিভিন্ন ধরনের পার্ক আছে, যেমন অ্যাডাল্টদের জন্য আলাদা, ইয়াংদের জন্য আলাদা এবং বয়োবৃদ্ধদের জন্য আলাদা। সাইকেলিং এর জায়গা আছে। একটু পরে আমি স্কাই হাউসে বুকিং দিব, যেটা সাগর থেকে হেলিকপ্টার থেকে ছেড়ে দিবে আপনাকে স্কাই ড্রাইভের জন্য। ওখান থেকে এসে অটোমেটিক্যালি কন্ট্রোল করে এই পার্কে নামানো হয়। তো এটা বুকিং দিতে হয় 2-3 ঘন্টা আগে অ্যাটলিস্ট। আর শনিবার, শুক্রবার এবং রবিবার হলে মানে আগের দিন বুকিং দিতে হয়। ওখানে একটা রেস্টুরেন্ট আছে, যেটা বেশ প্রায় 100-150 বছরের পুরানো। বিচের পাশে একটা রেস্টুরেন্ট, সেটাতে বার সহ আছে। লেগুন বলে এটাকে। লেগুন একটা ঐতিহাসিক, ওদের যা দেখলাম ওদের হিস্ট্রিতে লেখা, এবং ঐতিহাসিক একটা রেস্টুরেন্ট। এখানে বিচ বার সহ রেস্টুরেন্ট আছে। এখানে যেমন পাখি, মানুষ সবকিছুই মুক্ত, দেখেই বোঝা যাচ্ছে। এই ধরনের পাখি বিচে ঘুরতেছে। একটু ডালে একটা বিচের পাশে একটা চিকন নদীর মতো আছে, আমাদের রাঙ্গামাটির চিকন চিকন নদীগুলোর মতো। এখানে বেশ বড় সাইজের রাজহাঁস ঘুরতেছে। আসলে আমাদের যে মেন্টালিটি, যে আমরা বড় হয়েছি, প্রথমে রাজহাঁস দেখে মনে হলো যে ধরে নেওয়া যেত, কিন্তু এখানে সম্ভব না। তো এখানে বেশ এনজয় করতেছি। বাচ্চাদেরকে মিস করতেছি, বাট এনজয় করতেছি অনেক। উল্লঙ্ঘন সিটির যে একটু আগের ভিডিওতে বলছিলাম যে লাইট হাউসের কাছে, আমরা একদম এখন লাইট হাউসের একদম সামনে আছি, যেটা দিয়ে আসলে এখানে সাগরের সিগন্যাল গুলো দেওয়া হয়। আর এখান থেকে যে এখানে 3টা কামানও দেখা যাচ্ছে। কামানগুলা আসলে কিসের উদ্দেশ্যে করা হয়েছে, কেন করা হয়েছে, সামনে একটা মাইলস্টোন আছে, এটাতে লেখা আছে। এখানে একটা আছে, এটাতেও লেখা আছে, বাট আমাকে আরেকটু স্টাডি করতে হবে যেটা কেন করা হয়েছে। এখানে দেখা যাচ্ছে যে অস্ট্রেলিয়ান ন্যাশনাল সার্ভিসম্যানরা এটাকে স্পন্সর করছে। এখানে কিছু একটা আছে, হয়তো আরেকটু স্টাডি করলে এটার হিস্ট্রিটা দেখতে পারবো। আর এখানে যেটা আছে, ওখানে ছোট ছোট যে মানে সাগরের যাওয়ার জন্য যে
মাছ ধরার যে ছোট ছোট অত্যাধুনিক স্পিড বোট গুলো আছে, শার্ক এবং অন্যান্য স্পিড বোট ধরার জন্য, সেই স্পিড বোট গুলো একটা হারবারের মধ্যে মানে নোঙ্গর করে আছে। একটা টাইম, নির্দিষ্ট টাইম ওদেরকে অনুমতি দেওয়া হয়, অনুমতি দিলে ওরা সাগরের ডিপসিতে মাছ ধরতে যায়। তখন এই লাইট হাউস থেকে মাছ ধরার জাহাজগুলোকে সিগন্যাল দেয়। আর ওইটা হলো আপনার সিটি এরিয়া। সিটি মানে একদম বিচ ভিউ যে হোটেলগুলো আছে, এখানে বেশ নামি দামি হোটেলের ছোট ছোট শাখা আছে, 2 তলা 3 তলা 5 তলা 6 তলা এরকম ছোট ছোট হোটেলের শাখা আছে। এই হোটেলগুলোতে আপনি থাকতে পারেন। এটা একটা ফুললি টুরিস্ট এরিয়া। পিছনে পাহাড়, ওই যে পাহাড়টা দেখা যাচ্ছে, ওই যে পাহাড়টা দেখা যাচ্ছে, পাহাড়টা হলো হোটেলের ব্যাক সাইড ভিউ, আর ফ্রন্ট সাইড ভিউ হইলো হোটেলগুলার, ফ্রন্ট সাইড ভিউ হইলো এই বিচটা। এখানে কিছু তথ্য দিয়ে আপনাকে যেটা বলা যেতে পারে, এটা সিডনি এয়ারপোর্ট থেকে 1 ঘন্টার ড্রাইভের একটা জায়গা, ফুললি টুরিস্ট এরিয়া। আপনি যদি সিটি ক্রাউড একটু কম পছন্দ করেন, তাহলে আপনি এই এলাকাটাকে চয়েস করতে পারেন। আমি আরো বিস্তারিত এখানে লিঙ্কে দিব, যেটা দিয়ে আপনারা চাইলে এই এখানকার যে কোন হোটেলে থাকবেন, কিভাবে আসতে হয়, কোত্থেকে আপনি গাড়ি হায়ার করবেন, কোত্থেকে আপনি স্কাই ড্রাইভ হায়ার করবেন, এগুলো ডিটেলস দেওয়া থাকবে। আর এই যে হোটেলগুলো আছে, ওই যে হোটেলগুলো আছে, এই হোটেলগুলোতে আপনি অস্ট্রেলিয়ান ডলারের 150 থেকে 100 থেকে 200 মাঝামাঝি, নট লেস দেন 100, 100 থেকে 200 মাঝামাঝি আপনি পার ডে হোটেল পেয়ে যাবেন 2 জনের জন্য। কারণ আমরা লাইট হাউস থেকে গাড়ি ড্রাইভ করে, সেলিম ভাই গাড়ি ড্রাইভ করছে, আমি আমাদের এখানে বাংলাদেশের মতোই রাইট সাইডে ড্রাইভিং। আমিও গাড়ি চালাই অনেক বছর যাবত, বাট আমার আসার সময় অয়েল প্ল্যান ছিল না, খুব তাড়াহুড়া করে আসা, ডেটটা একটু কনফিউজিং ছিল, তার জন্য ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে আসতে পারি নাই। এই ভিডিওটা করলাম আসলে হোটেলগুলো দেখানোর জন্য। বিচের পাশে যে হোটেলগুলো আছে, আমরা ড্রাইভ করতে করতে এই হোটেলগুলো দেখতেছি। এই যে ছোট্ট ছোট্ট হোটেলগুলো, প্রাইভেট হোটেল, ছোট্ট ছোট্ট হোটেল, অস্ট্রেলিয়ান ডলার 100 এবং 200 এর মধ্যেই আপনি পার ডে রুম গুলো পেয়ে যাবেন হয়তো। আর এই কিছু কিছু হোটেল আছে একটু বড়, ম্যাক্সিমাম হোটেলই। এই হোটেলটার নাম হলো রকপুল হোটেল। পুরা এরিয়াটাই হোটেল। এখানে এটা হলো উলঙ্গন এরিয়া। সিডনি থেকে এয়ারপোর্ট থেকে 1 ঘন্টা ড্রাইভ। সরাসরি বাস এবং ট্রেনের যোগাযোগ আছে, চাইলে এখানে নেমে এখানে চলে আসতে পারেন। আমাদের বাংলাদেশ অথবা ইন্ডিয়া থেকে যারা ট্রাভেল করতে চায়, তারা অস্ট্রেলিয়াতে এসে এয়ারপোর্ট থেকে সরাসরি এখানে এসে 2 দিন অথবা 3 দিন এখানে স্পেন্ড করে তারপরে সিটি ট্যুরে যেতে পারে। সিটি ট্যুরে গিয়ে ওখানে টিউব আছে, ছোট ছোট হোটেল আছে এবং আদার্স কিছু থাকারও জায়গা আছে, এগুলোতে থেকে অথবা নিজের মতো করে নিতে পারে। এটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট। এই যে নভোটেলের তো ব্রাঞ্চ সারা দুনিয়া জুড়েই আছে। নভোটেল, এখানে পাবলিক ট্রান্সপোর্ট, এগুলো দিয়ে আসলে এখানে ঘোরা যায়। আশা করি এই এরিয়াটা আপনাদের সবারই ভালো লাগবে।